তো এই ভিডিওতে যে অঙ্কগুলি আমি নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার এসে থাকে এই অঙ্কগুলি, ঠিক আছে। যেমন এই যে 337 এর পাওয়ার আবার 337, তাহলে এর একক স্থানীয় মানটা কত হবে? এই যে 222 এর উপর আবার 222, তাহলে এর একক স্থানীয় মানটা কত হবে? আর এখানে তো একটা অলরেডি বড় অঙ্ক নিয়ে আছে। তো এই তিনটে কত সহজে দেখেই আপনারা উত্তর করতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে কি করে এই অঙ্কগুলি করা যায়, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলি কমপ্লিট করা যায়, তাহলে সেইটাই আমি কিন্তু দেখাবো। ওকে, তো প্রথম যে অঙ্কটি আছে দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে উত্তরটা কত হবে, ঠিক আছে। কি করে? প্রথমত ভালো করে শিখে একটু ভালো করে শিখতে হবে। এখানে বলেছে কি 337 এর পাওয়ার 337, 337 এর পাওয়ার 337, এর একক স্থানীয় অঙ্কটি কত? তাহলে এর যদি আমি করি এটার সঙ্গে এটা যদি ওর বাবা অনেকটা বড় হয়ে যাবে। এর মানে এর যে ট্রিকটা আছে সেটা কি? এর ট্রিকটা হলো যে সংখ্যাটি দেওয়া থাকবে, এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে 337, যে সংখ্যাটি দেওয়া থাক আর যত বড়ই সংখ্যা দেওয়া থাক আমরা করব এককের ঘরের অঙ্কের সঙ্গে অঙ্ক। বাকি অঙ্কে বাকি ডিজিট আমরা ছেড়ে দেবো, আমরা দেখবই না। ওকে, আমরা করবো এই 7-এর সঙ্গে অঙ্কটি। আচ্ছা কি করব? আমরা এই 7-এর সঙ্গে গুণ করতে থাকবো। আর কতবার গুণ করব? মাত্র 4 বার গুণ করব। ওকে, 4 বার গুণ করার কারণটা কি? যে কোনো সংখ্যাকে যখন 4 বার গুণ করবো সেই সংখ্যাটা আবার রিপিট হবে, যাতে রিপিট না হয় সেই জন্য আমরা মাত্র ম্যাক্সিমাম 4 বার গুণ করব। আচ্ছা গুণটা কি করে করব? গুণটাই কিন্তু মেন এই অঙ্কগুলি করার জন্য। গুণ যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আর গুণ সাধারণ যে গুণটা আমরা করি সেরকম কিন্তু গুণ নয়। এখানে আমরা একটি সংখ্যাকে ম্যাক্সিমাম 4 বার গুণ করব, মিনিমাম 2 বার। 2 বার কোন কোন ক্ষেত্রে গুণ করতে হয় যদি অঙ্কে থাকে আমরা বলে দেবো। তাহলে আজকে এই প্রথমত এই যে 337 এই সংখ্যাটির মধ্যে 7 যে সংখ্যাটি আছে এককের ঘরের অঙ্কটি, এটি নিয়ে আমরা আজকে অঙ্কটি করব। এই বাকি 3টা ছেড়ে দেবো, দরকার নেই। তাহলে 7-এর সঙ্গে আমরা প্রথমে 1-এর গুণ করব। প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা গুণ করতে শুরু করবো তখন 1 দিয়ে শুরু করব। তাহলে 7-এর সঙ্গে 1-এর গুণ করলে হয় 7 একে 7। 1-এর দিয়ে যখন গুণ হয়ে যাবে তখন আমরা সেই সংখ্যাটি দিয়ে, এই যে 7 আসলো তো 7-এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করবো। 7 7-এ 49, 49-এর পাবো 9। 9 কেন পাবো? হ্যাঁ, যেহেতু আমরা একক স্থানীয় মানের অঙ্কগুলি বের করব, তাই কারণে এই যে এখানে কি আছে 7 7 49, তাই তো এখানে 49 বসার কথা, কিন্তু 49 বসবে না। 4 9 49, আমরা 4 বাদ দিয়ে দেবো। মানে কি এককের ঘরের অঙ্কটি আমরা নেব, শুধুমাত্র এককের ঘরের অঙ্কটি আমরা নেব। ওকে, তাহলে কি 7 7-এ 49, 49-এর কি পেলাম? এককের ঘরের অঙ্কটি কত? 9, তাই আমরা 9 নিলাম। এবারে তাহলে এই 9 দিয়ে আবার 7-কে গুণ করবো। তাহলে 7-এর সঙ্গে যদি 9-এর গুণ হয় তাহলে 7 9 63, তাহলে আমরা নিব কত? 3। আমরা 63 নেব না, কারণ আমরা এককের ঘরের অঙ্কটা করছি। আমরা 6 বাদ দিয়ে দেবো, নিব 3। আমরা 3 বার গুণ করে ফেললাম অলরেডি, 3 হলো তো। এবার আমি 3 দিয়ে আবার 7-কে গুণ করবো। 3 7-এ 21, 21 2 1, কারণ আমাদেরকে এককের ঘরের অঙ্ক নিতে হবে, তার নিতে হবে কত? 1। আশা করি গুণটা আমরা ভালো করে শিখে নিয়েছি। যদি মনে করো এই গুণটি আমি আরেকবার দেখবো তাহলে টেনে দেখতে পারো। এই গুণটি কিন্তু মেন, গুণটি ভুল হলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে কি এখানে 4 বার ম্যাক্সিমাম গুণ হয়ে গেল। এবার যদি আমি কেন বলছি 4 বার গুণ করব, এবার যদি আমরা এই 1 দিয়ে আবার 7-কে গুণ করি, এই যে 1 দিয়ে যদি আবার 7-কে গুণ করি তাহলে 7 একে 7, 7-এ যাও তো এখানে, তার মানে কি এই যে রিপিটেড হয়ে যাবে। অলরেডি যদি আমরা এখানে দিই 7, 7 একে 7, তাহলে 5 বার গুণ হয়ে গেল, কিন্তু সংখ্যাটি রিপিট চলে আসবে যে 7, এই যে 7। আমরা রিপিট কখনোই আনবো না, তাই আমরা ম্যাক্সিমাম 4 বারই কিন্তু গুণ করব। ওকে, 4 বার গুণ কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কটি করতে 4 বারের গুণ কমপ্লিট হয়ে গেল। এবার কি করব? এবার এই যে পাওয়ারটি আছে কত? 337। 337-এর এককের ঘরে কি আছে? এককের ঘরে আছে 7 এবং দশকের ঘরে আছে 3। আমরা একক এবং দশকের ঘরের নিয়েই অঙ্ক করব, শতকের ঘর বাদ দিয়ে দেবো, দরকার নেই। দুটো সংখ্যা নেব, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই হবে। এই অঙ্কে যে প্রথম অঙ্কের যে নিয়মটা বলবো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই একক স্থানীয় মানের অঙ্ক বের করতে হলে প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এই যে একক এবং দশক 37-কে কাজে লাগাবো। তুলে নিলাম 37। ওকে, যেহেতু আমরা এই যে 337-এর 7-কে 4 বার কি করেছি? গুণ করেছি, তাই এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। যদি আমরা 2 বার গুণ করি তাহলে 2 দিয়ে ভাগ করব। যদি আমরা 3 বার গুণ করি 3 দিয়ে ভাগ করব। আশা করি 3 দিয়ে গুণ করা লাগবে না, কারণ এই অঙ্কে এই একক স্থানে মান বের করতে হলে 2 দিয়ে 2 বার গুণ করা এবং 4 বার গুণ করা, এই দুটোই আমাদের ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 বার গুণ করেছি, তাই আমরা এই 37-কে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে যদি ভাগ করি, এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে, এগুলো একটু ছোট ছোট বিষয়গুলো যদি মনে না থাকে তো এই অঙ্ক করা যাবে না। আচ্ছা তাহলে আমরা ভাগ করে দিই। 4 দিয়ে যদি 37-কে ভাগ করি কত হয়? 4 9 36, ভাগ শেষ কত থাকবে? ভাগশেষ আমাদের ভাগশেষটা কাজে লাগবে। ভাগশেষ কত? ভাগশেষটা থাকবে 1। ওকে, এটুকু ক্লিয়ার? আশা করি আমরা এটুকু ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি আরেকবার বলি, এই জায়গাটা একটু আরেকবার বোঝার আছে। আমরা যতবার গুণ করব, 2 বার গুণ করলে এই সংখ্যাটিকে 2 বার দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 4 দিয়ে 4 বার যদি গুণ হয় তাহলে 4 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে কি 37-কে 4 দিয়ে ভাগ করলাম, 4 9 36, এখানে কিন্তু আছে 37, তাহলে কত থাকছে? ভাগশেষ 1। যখন ভাগশেষ 1 থাকবে আমরা কিন্তু গুনবো প্রথম থেকে। এটা হবে 1 নম্বর ঘর, এটা হবে 2 নম্বর ঘর,
এটা হবে 3 নম্বর ঘর, এটা হবে 4 নম্বর ঘর। মনে রাখতে হবে এটা প্রথম থেকে। যদি ভাগশেষ 2 আসতো তাহলে আমরা গুনতাম 1 2, তাহলে এখানে নিতাম আমি 9। যদি ভাগশেষ 3 আসতো তাহলে আমি গুনতাম 1 2 3, মানে 3 পেতাম। যদি ভাগশেষ 0 আসে, মানে ভাগশেষ না হয়, ভাগ মিলে গেল, সেক্ষেত্রে সব সময় যে গুণগুলো করব আমরা, যে গুণটা করব, সেই গুণের সব শেষে যে অঙ্কটি থাকবে সেটি আমরা নেব। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি আছে এখানে 1 আছে, প্রথম থেকে যদি গুনি তাহলে উত্তর কত হবে 7। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কত? 7। এটা হবে সঠিক উত্তর এই প্রশ্নের। ওকে, পরের অঙ্কটি যদি করি তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, এখানে পরের অঙ্ক কি আছে? 222 এর উপরে আবার 222, এর একক স্থানীয় মানের অঙ্কটি কত? আরেকবার পড়ছি, 222 এর উপরে 222, এর একক স্থানীয় অঙ্কটি কত? একইভাবে যদি আমরা এই অঙ্কটি করতে চাই, এখানে কত আছে? 222, তাই তো? তাহলে এই 222 এর এককের ঘরের অঙ্কটি কোনটা? 2। তাহলে 2 কে আমরা কি করব? গুণ করতে থাকবো। কতবার? 4 বার। একইভাবে 2 একে 2, 1 দিয়ে গুণ করলাম প্রথমে, এবার 2 দিয়ে 2 কে গুণ করবো, 2 দুগুণে 4, এবার 4 দিয়ে 2 কে গুণ করবো, 4 দুগুণে 8, এবার 8 দিয়ে 2 কে গুণ করবো, 8 দুগুণে 16, আমরা কি নেবো? 6, এককের ঘরের অঙ্ক নেবো। ওকে, তাহলে 4 বার গুণ পেয়ে গেলাম। একইভাবে 4 বার গুণ করলাম, আমি যদি আরেকবার গুণ করতে চাই, তুমি একবার আরেকবার গুণ করে দেখো, তোমরা দেখবে কোনো না কোনো সংখ্যাটা রিপিটে চলে আসবে। 4 দুগুণে 6 দুগুণে 12, 12 মানে কি? এই যে 2 আবার রিপিট চলে আসছে, তার মানে 4 বারের বেশি গুণ করা যাবে না। এখানেও আমরা 4 বার গুণ করলাম, মানে আমরা এখানেও এই যে 222 আছে, এই দুটো সংখ্যা নিয়ে আমরা অঙ্কটি করবো। 22 কে নিয়ে অঙ্ক করবো। এই যে 22 কয়বার গুণ করেছি? 4 বার। 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 5 20, তাই তো? 4 6 24, মানে 5 দিয়ে যাবে 20। তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ, এটা মনে রাখতে হবে, ভাগশেষ কত? আমরা ভাগ করার পরে ভাগ ফলের কোনো প্রয়োজন নেই, ভাগশেষের প্রয়োজন। তাহলে 4 5 20, এই যে 22 থেকে 20 বাদ দিলে কত? 2। এই যে সংখ্যাটি থাকবে এটা হচ্ছে ভাগশেষ। কত? ভাগশেষ 2। আমরা কি করব? 1 2 4। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত? 4। ক্লিয়ার তো? এবার নিশ্চয়ই ক্লিয়ার। আরও যদি আমাদের এই অঙ্কগুলো জানা থাকে আরও কম সময় লাগবে, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। নেক্সট যেটা আছে একটু বড় বড় আছে, কিন্তু একটু বড় হলেও এই যে এটা করতে এই একই পদ্ধতি, এটা করবো একই সেম পদ্ধতিতে, এটা করবো সেম পদ্ধতিতে। আচ্ছা, ধরি এটা করলাম, যে উত্তরটা হলো, তার সঙ্গে এই যে যোগগুলো আছে না, এই 3টে করলে 3টে উত্তর আসবে, এই যোগ করে দেবো। কি 55, 55 পাওয়ার 3110, 23 এর পাওয়ার 5810, তারপর আছে 42 এর পাওয়ার 312। এই অঙ্কটি কি করে করবো? আচ্ছা, এই অঙ্কটি করার আগে একটা জিনিস আমরা মনে রাখবো, যদি কোনো অঙ্কে বেস, এটাকে কি বলে? এই যে 55 হচ্ছে বেস, আর বেসের হচ্ছে পাওয়ার হচ্ছে এটা। তো কোনো অঙ্কে এই একক স্থানীয় মান বের করার সময় যদি আমরা দেখতে পাই, যদি তোমরা দেখো যে কোনো অঙ্কে 5 দেওয়া আছে, বেসে 5 আছে, মানে 5 5 বা 65 বা 75, মানে যদি এককের ঘরের অঙ্কটি 5 থাকে, মনে রাখতে হবে যদি এককের ঘরের অঙ্কটি 5 থাকে তাহলে এর আর কিছুই করার দরকার নেই, এর উত্তরটা হবে এটা 5ই হয়ে যাবে উত্তরটা। ওকে, তাহলে এখান থেকে 5 পেয়ে গেলাম, এই যোগ। আরেকবার বলি, যদি এই বেসের যে অঙ্কটি আছে এটা যদি 5, মানে একক স্থানীয় অঙ্কটা যদি 5 হয়, তাহলে এই ওপরে যতই বড় সংখ্যা থাক আর নিচে যতই বড় সংখ্যা থাক উত্তরটা কিন্তু 5ই হবে। ওকে, আছে 3 আছে। এবার এই 3-এর আমাকে অঙ্কটা করতে হবে। কি করব? 3 তুলে নিলাম, 3 1 কে 3, 1 দিয়ে গুণ করলাম, এবার 3 দিয়ে গুণ, 3 3 9। ওকে, 3 3 9, 3 9 27, 27 7, কি বুঝতে পারছি তো আশা করি। 7 দিয়ে 3, 3 7 21, 1, এই যে 4 বার গুণ হলো, 4 বার গুণ করলাম। কি করে গুণ করলাম? 3 1 3, 3 3 9, 3 9 27, একইভাবে যে উপরে যে গুণগুলো করেছি একইভাবে গুণটা করে নিলাম। ওকে, 4 বার গুণ করেছি, এই যে পাওয়ার কত আছে? 5810। আমাদের দরকার নেই, আমাদের দরকার কি? এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক। তাহলে কত আছে? 10। কতবার গুণ করেছি? 4 বার। তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কত থাকছে? ভাগশেষ 2 ভাগশেষ থাকছে, মানে কি? গুণ তো থাকবো, 1 2, এখানে হবে 9, মানে এই প্রশ্নের উত্তরটা হবে 9। কি ক্লিয়ার তো নাকি? এই যোগ। এবার কত হচ্ছে? 2। আমরা 2 এর কিন্তু অঙ্ক করেছি অলরেডি, 2 এর অঙ্ক করেছি, মানে 2 এর কি হবে? এই যে এইটা হবে, এইটা আমরা এখান থেকে করে দিচ্ছি, আবার করছি না। গুণ করা নিশ্চয়ই আমরা শিখে নিয়েছি। তাহলে যদি আমরা এই 2 এর অঙ্কটি করি কি হবে? আমরা অলরেডি গুণটা করে নিয়েছি, 2 এর আগেই করেছি। 4 2 4 8 6, 4 বার গুণ করেছি, 4 বার গুণ করেছি। এই যে 312, আমরা কি করবো? এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক কাজে লাগাবো। কত আছে? 12, তাই তো? 4 দিয়ে যদি 12কে ভাগ করি, 3 4 12, ভাগ কিন্তু মিলে গেল। ভাগ মিলে গেল মানে কি? ভাগশেষ 0। আর যখন আমি প্রথমে বলেছিলাম যদি ভাগশেষ 0 হয় তাহলে উত্তরটা হবে শেষেরটা, তাহলে কত হবে? 6। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? ওকে, এবার আমরা এটা যোগ করলেই আমাদের একক স্থানীয় মানের অঙ্ক বেরিয়ে যাবে। কি করে বের হবে?
6 আর 9 কত? 15 আর 5 কত? 20 20 হলো। কিন্তু আমাদের এককের স্থানীয় মানটা বের করতে হবে। এককের স্থানীয় মানটা কি? এককের ঘরে কি আছে? 0। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে কি? 0। ওকে, এই প্রশ্নের উত্তরটা হবে কি? 0। হ্যাঁ, ডবল 0 হয়ে গেল। যাই হোক, এই প্রশ্নের উত্তরটা হবে 0। ওকে, তো আশা করি এই 3টে অঙ্ক যদি আমরা ভালো করে, যদি প্রথমবারে না বুঝি আরেকবার দেখব, যদি ভালো করে বুঝে নিই, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। যে কোনো অঙ্ক এই পদ্ধতিতেই কিন্তু করা যাবে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।